মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি আলোচনার পথে এগোতে চাইলেও ইসরায়েল দৃশ্যত আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রয়োজনে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের পথে ঠেলে দিতে প্রস্তুত তিনি। জেরুজালেমে এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা জরুরি। ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অর্জন করতে না পারে সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি জোর দেন। তার মতে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি তৈরি করছে। এদিকে সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় তৃতীয় দফা সম্পন্ন হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, আলোচনা ফলপ্রসূ হতে পারে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলনামূলকভাবে নরম অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, বরং আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চাই। নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি সহজ শর্তে কোনো চুক্তি হয় তাহলে ইরান ট্রাম্পের মেয়াদ শেষে আবারও পারমাণবিক কর্মসূচি পুরোদমে শুরু করতে পারে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি। নেতানিয়াহু আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিও আলোচনার আওতায় আনতে হবে। তার মতে, একটি খারাপ চুক্তি কোনো চুক্তি না থাকার চেয়েও বিপজ্জনক। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাংকার বাস্টার বোমা ব্যবহারের বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। ইসরায়েলের ধারণা, যুক্তরাষ্ট্র যে সম্ভাব্য চুক্তির দিকে এগোচ্ছে তা ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ পুরোপুরি দূর করতে পারবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের লক্ষ্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখা, তবে ইরানের সামগ্রিক পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। মার্কিন প্রতিনিধি এস্টে উইটকপ অবশ্য জানিয়েছেন, কোনো চুক্তি হলে তা ইরানের সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন উভয়কেই ঠেকাবে। এদিকে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের সার্বভৌম অধিকার এবং এই ইস্যুতে কোনো আপোষের প্রশ্নই ওঠে না। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি আলোচনায় অগ্রগতি না হয় তবে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতিতেও।